ভাইয়া তোমার নাম কি? আমি নুরুজ্জামান সাব্বির। ওকে, তুমি পড়াশোনা করছো কোথায়? এখন বর্তমানে ঢাকা কমার্স কলেজ মার্কেটিং প্রথম বর্ষ। আচ্ছা আচ্ছা, এখানে কি লেখা? নতুন। নতুন জেনারেশনকে নিয়ে বিভ্রান্তি দূর করতে চাই। আচ্ছা আচ্ছা, এটার মানে এটা কি, তুমি কি বোঝাতে চাচ্ছ? বুঝাতে চাচ্ছি এটাই, অনেক বছর স্বৈরাচারের নিপীড়নে নির্যাতিত আমরা। কেন নির্যাতিত সেটার কোশ্চেন আমি আসলে জানি না। তো আমরা প্রথমে কিন্তু চাইনি স্বৈরাচারের পতন হোক, বা আমরা চাইনি শেখ হাসিনা চলে যাক। আমরা চেয়েছিলাম আমরা আমাদের ন্যায্য অধিকার যেন পাই। যখন দেখলাম ন্যায্য অধিকার চাইছি কিন্তু চাওয়ার বদলে উল্টা মার খাচ্ছি, মার খাওয়া পর্যন্ত ঠিক ছিল। যখন দেখলাম আমার ভাই আমার সামনে গুলি খেয়ে মরে যাচ্ছে, তখন আর টিকে থাকতে পারলাম না। আমরা তাকে বললাম আমরা এর বিচার চাই। উনি বিচার করলেন না, উল্টো আরো আমাদেরকে কোশ্চেন ছুড়ে দিলেন আমার অপরাধ কি, ওনার অপরাধ কি আমরা সবাই মিলে দেখিয়ে দিয়েছি। কিন্তু দেখানো পর্যন্তই ঠিক 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 আছে, কিন্তু এ পর্যন্তই পুরো বিশ্ব থেমে নেই। দেখানোর পরেই পুরোপুরি একটা গুজব জড়িত হয়েছে। আমরা 1 ঘন্টার ভিতরেই দেশকে কি করে ফেলেছি। আসলে আপনারা খেয়াল করে দেখবেন এসব কর্মকাণ্ডগুলোতে যারা জড়িত তারা কি আসলেই স্টুডেন্ট কিনা। স্টুডেন্টই যদি হতো, দেশের প্রত্যেকটি চত্বরে চত্বরে এত লাখ লাখ স্টুডেন্ট রাস্তায় থাকতো না। আমাদের কাছে এমন কমপ্লেন আসে যে ভাইয়া এতগুলো ভলেন্টিয়ার যে গাড়ি কিভাবে যাবে, তাহলে এত ভলেন্টিয়ার থাকে রাতের চুরি ডাকাতি তো আর স্টুডেন্ট করতেছে না, বা ভাঙা ভাঙিও স্টুডেন্ট করতেছে না। আমার পরিষ্কার মেসেজ সমাজকে এটাই, দেখুন স্টুডেন্ট সমাজ কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নেই। তারা এই দেশকে সুন্দর করে নতুন রূপ দেওয়ার প্রচেষ্টায় আছে। ধন্যবাদ সবাই। আচ্ছা, তুমি কি মীর মুগ্ধর সাথে ছিলা? না, আমি সাথে ছিলাম না। আমাদের উত্তরার উনাকে আমরা যতটুকু হাইলাইট করা যায় উনাকে নিয়ে, আমরা যেহেতু উত্তরাতে আছি, আমরা যেহেতু নতুন রঙে উত্তরাকে নিয়ে কাজ করছি, তাই আমরা উত্তরায় যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়ে কাজ করছি আমরা। তোমরা এই পুরো গ্রুপটাই যে আমরা আর্ট করেছিলাম, জি জি, বোর্ডের মধ্যে এটা জি তোমরা করেছিলে? জি জি, আমরা করেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।